নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আমরা আলোচনা করব তারাবির নামাজের গুরুত্ব, ফজিলত, ইতিহাস ও তার যথাযথ আদায় সম্পর্কে। তারাবি শব্দটি এসেছে আরবি তারবিহা শব্দ থেকে, যার অর্থ বিশ্রাম করা। কারণ তারাবির নামাজে প্রতি 4 রাকাত পরপর বিশ্রামের জন্য বিরতি নেওয়া হয়। রমজান মাসে এশার ফরজ নামাজের পর 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। এটি সুন্নতে মুআক্কাদা, অপারগত ছাড়া এটি পরিত্যাগ করা গুনাহের কাজ। পুরুষদের জন্য জামাতে আদায় করা সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া। কেউ যদি একাকী আদায় করে তাহলে তার সুন্নত আদায় হয়ে যাবে, তবে জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে। মহিলাদের জন্য ঘরে আদায় করাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে রোজা পালন করে ও তারাবির নামাজ আদায় করে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের রাতে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। উপস্থিত লোকজনও তার সঙ্গে নামাজ আদায় করলেন। একইভাবে তারা দ্বিতীয় দিনেও নামাজ আদায় করলেন এবং লোক সংখ্যা অনেক বেশি হলো। এরপর তৃতীয় এবং চতুর্থ দিনেও মানুষ একত্রিত হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে তাদের কাছে এলেন না। তারপর সকাল হলে তিনি এলেন এবং বললেন, তোমাদের অপেক্ষা করার বিষয়টি আমি লক্ষ্য করেছি, কিন্তু শুধু এই ভয়ে তোমাদের নিকট আসা থেকে বিরত থেকেছি যে আমার আশঙ্কা হচ্ছিল না জানি তোমাদের উপর তা ফরজ করে দেয়া হয়। তারাবি 20 রাকাত সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈন এবং মুজতাহিদ ইমামগণের আমল দ্বারা প্রমাণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন এবং বিতর আদায় করতেন। সব সাহাবীদের আমলও 20 রাকাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে লোকদেরকে নিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছেন। এভাবে খলিফা ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সব সাহাবীর ঐকমত্যে 20 রাকাত তারাবি পড়া হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন, মক্কা ও মদিনা শরীফে সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত সব সময় 20 রাকাত তারাবি খতমে কোরআন সহ জামাতের সঙ্গে পড়া হয়। তারাবি নামাজে পূর্ণ কোরআন তেলাওয়াত বা শ্রবণ করাও সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি অর্জন করবে এবং একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে প্রদান করা হবে। তারাবির নামাজ গুনাহ মাফের অন্যতম ও আত্মশুদ্ধির মাধ্যম। তারাবির নামাজ পড়লে দেহ ও মনে প্রশান্তি আসে। এই নামাজের মাধ্যমে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়। রমজানের মহিমান্বিত রাতগুলো আমাদের উচিত তারাবির নামাজ যথাযথ গুরুত্বের সঙ্গে আদায় করা। এটি শুধু একটি নিয়ম নয়, বরং আমাদের আত্মশুদ্ধির মাধ্যম। তাই আসুন আমরা নিয়মিত তারাবির নামাজ আদায় করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় ইবাদতের তৌফিক দান করুন। আমিন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, ফরজ গোসল না করে সেহরি খেয়ে সকালে গোসল করলে রোজা হবে কি? রোজা হয়ে যাবে, কিন্তু ফজরের নামাজ ইচ্ছা করে কাজা করার কারণে কবিরা গুনাহ হবে। আরেকজন জানতে চেয়েছেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খরচ সহ জাকাত পাঠালে খরচ কি জাকাতের অন্তর্ভুক্ত হবে? না, খরচ জাকাতের মধ্যে গণ্য হবে না, বরং যাকে পাঠানো হলো তিনি যত টাকা উঠাতে পারবেন তত টাকাই কেবল জাকাত হিসেবে গণ্য হবে। খরচ জাকাতদাতার নিজের প্রদান করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।